খতম তারাবি মানে আপনারা খতম হন না তারাবি খতম হয়? কে খতম হয়? হ্যাঁ, আল্লাহর কসম, যে তারাবি আমাদের মসজিদগুলিতে পড়া হয় এই তারাবিগুলো সুন্নাহ সম্মত, বেশিরভাগ মসজিদে হয় না। কোরআন পড়তে হয় কিরকম? ধরে ধরে। নবীজির উপরে কোরআন এসেছে আর নবীজি তাড়াহুড়া করছেন যাতে ভুলে না যায়। আল্লাহ দেখছেন রসুলের জিহবা সঞ্চালন হচ্ছে, ঠোঁট দ্রুত নড়ছে। আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। 29 পারা সূরা কিয়ামা। হাবিব গো, দ্রুত ঠোঁট নাড়াবেন না, দ্রুত আপনি জিভ নাড়াবেন না, সঞ্চালন করবেন না। জিব্রাইল গিয়ে পড়বেন আর আপনি শুনবেন, পুরো কোরআনটা সিনার মধ্যে আমি আল্লাহ মুখস্থ করিয়ে দেব। একবার জোরে হবে না ভাই সুবহানাল্লাহ? তো হাফেজ সাহেব কি করছে মসজিদে? 2 রাকাত নামাজ 2 মিনিট। হ্যাঁ, আল্লাহু আকবার। তারাবি হচ্ছে রমজান মাসে। কি তারাবি? 5G গতিতে চলছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন সিরাতাল মুস্তাকিম। ফেরেশতারা সবে কলম বার করে কলম রেখে আর চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে লেখ। বলছে আল্লাহ কি লিখবো তো বুঝতেই পারছি না। ফেরেশতাদের টাওয়ার ফেল হয়ে যাচ্ছে। ফেরেশতারা বলছে নট রিচেবল, বুঝতেই পারছি না মাল কি চালাচ্ছে। এবার সূরা ধরেছে আলিফ লাম। খালি খুব চালাক মাল আছে কিছু কিছু হবে সাহেব, কি বুঝলেন? যারা তারাই পড়ায় খালি প্রথমটা একটু শুনিয়ে দেবে। আলিফ লাম মিম যালিকাল মুতাবাদাল্লাযিনা মিন বিল্লাহি ওয়া সাল্লাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা লাহুম ইউকিনুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রকম তারাবি তোমাকে কে পড়তে বলেছে? কে পড়তে বলেছে তারাবি? তারাবি শব্দের অর্থ, তারাবিহ শব্দের অর্থ হচ্ছে আরাম করা। কি করা বলেন? রিল্যাক্স করা। কমফোর্টেবল ভাবে যে নামাজটা পড়া হয় তার নাম হলো তারাবি। 2 রাকাত নামাজ মিনিমাম 5টা মিনিট সময় লাগবে না? আল্লাহু আকবার বলে ছোট্ট ছোট্ট করে কোরআন সহি করে ধরে ধরে পড়ুন। 40 মিনিট লেগেছে, আর 20 মিনিট লাগবে, আর 10 মিনিট লাগবে। আমার নামাজটা তো কবুল হওয়ার দরকার, নাকি ঘড়ি ধরে নামাজ হবে? কি বলছেন আপনারা? যিনি তারাবি পড়াবেন হাফেজে কোরআনকে বলে দেবেন হুজুর আমরা এসছি নামাজ পড়তে, এখানে ব্যায়াম করতে, এক্সারসাইজ করতে আসেনি। এমন তারাবি পড়ছে বাড়িতে গিয়ে বউকে বলছে এই টাইগার বাম আছে? বলে নামাজ পড়ার সঙ্গে তারাবির সঙ্গে টাইগার বামের কি সম্পর্ক? বলছে আমার লুঙ্গিটা একটু হালকা সরিয়ে দিচ্ছি, কোমরের শীত দানাটা ঠিক করে দে। বলে কেন? বলে 20 বার যেভাবে তুলেছে আর ফেলেছে, সুবহানাল্লাহ, ঢেঁকি অত জোরে ধান পায় না, কোমরের দোষ হয়ে গেছে। কি বুঝলেন? এরকম তারাবি যেন না হয়। জীবনে যদি সৌভাগ্য হয় কোনোদিন কাবা শরীফে গিয়ে রমজান মাসে তারাবিতে শরীক হবেন, একটা একটা করে ধরে ধরে পড়া হয়। যখন জাহান্নামের আয়াত আসে ইমাম কাঁদে, মুক্তাদি কাঁদে। যখন কোরআনের কথাগুলি শুনে নামাজে কান্নার রোল পড়ে যায়। শুধুমাত্র বিতিরের নামাজে প্রায় 1 ঘন্টা মতো বিতিরের নামাজে ওই লাইলাতুল কদর রাতে দোয়া হয়, নামাজের মধ্যে দোয়া হয়। সুবহানাল্লাহ বলুন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? তারাবি তারাবির মতোই পড়ুন, মনে থাকবে। 5 মিনিট লাগুক, 10 মিনিট লাগুক, 1 ঘন্টা লাগছে, 1 ঘন্টা 20 মিনিট সহি করে কোরআন তেলাওয়াত। কারণ কিভাবে কোরআন পড়বেন? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। থেমে থেমে আস্তে আস্তে করে কোরআন পড়বো, বলুন ইনশাআল্লাহ। তবে আমার তারাবিটা আল্লাহ কবুল করবে। আল্লাহর কসম করে বলছি আমি আব্দুল্লাহ জুবাইর, কিয়ামতের দিন আপনার ভালো আমল ছিল না, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না, আপনি আলিফ কোনটা বা কোনটা কিচ্ছু জানেন না। হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতারা আপনাকে খুঁজবে, খুঁজে খুঁজে আল্লাহর আরশের সামনে সেদিন নিয়ে যাবে। আল্লাহর আরশের সামনে সেদিন, বলেন সে সামনে সেদিন নিয়ে যাবে। ফেরেশতারা গিয়ে বলছেন এই এদিকে। তিনি মনে করছে আজকে আমার গুছিয়ে ধোলাই হবে, ভয়ে ভয়ে বলছে কি খবর? বললে এদিকে আয়। বলে কি হলো বলো? আল্লাহর ফেরেশতারা সেই সময়ে নূরের একটা টুপি আর নূরের একটা পোশাক বার করে কোটি 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 মানুষের সামনে আপনার মাথায় একটা নূরের টুপি আর নূরের একটা পোশাক পরিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
রানীহাটের সমস্ত মুসলমান বলছে, আল্লাহ এ কোন পীর সাহেবের মুরিদ, কি আমল করতো, কত তাহাজ্জুদ পড়তো, কত দান করতো, কি তবলিগ জামাত নাকি এ বেরিলি না কি, এ কোন দলের, এর আমলটা কি বুঝতে পারছি না। আল্লাহ বলছে চুপ কর, আমি যা করছি দেখ। ওকে জানিস? ওর ছোট্ট সোনার মানিক ছিল, বাচ্চা ছিল। ওই বাচ্চাকে ও নিজে কোরআন জানতো না, ও নিজে কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনকে ভালোবেসে নিজের ছোট্ট সোনা মানিক ছেলের মধ্যে, ছেলে যাতে মেয়ে যাতে কোরআন শিখতে পারে, কোরআনের মক্তবে দিয়ে ওকে কোরআন শিক্ষা করিয়ে নামাজি বানিয়েছিল। যে ছেলের যে মেয়ের মধ্যে কোরআন ছিল, আমি আল্লাহ কোরআন ওয়ালার বাপ আর মায়ের মাথায় আজকের জান্নাতের আরশের সামনে জান্নাতে যাওয়ার আগে নূরের টুপি আর নূরের একটা জুব্বা পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, কিয়ামতের দিন নূরের জুব্বা, নূরের টুপি সেদিন আল্লাহ তাদের পরিয়ে দেবে যাদের ছেলেগুলি, যাদের মেয়েগুলি এখানে এসে কোরআন শিখছে, যাদের বাচ্চাগুলি নামাজ শিখছে। আমি আব্দুল্লাহ জুবার পা দুটো ধরে বলে যাচ্ছি, আপনি যদি এখনো কোরআন না পড়তে পারেন, লজ্জার কিছু নয়। যোগ্য ইমাম আপনাদের এখানে আছেন, মাগরিবের পরে, এশার পরে, ফজরের পরে যে কোনো একটা করে টাইমে অন্তত আপনি ইমাম সাহেবের কাছে দেখা করে বলুন, হুজুর আমার ছেলে পড়ছে, মেয়ে পড়ছে, আমার বয়স 42, 45, 50, আমি কোরআন জানি না, হুজুর আপনার কাছে কোরআনের ছাত্র হতে যাই। আলিফ নিয়ে কোরআনের নুরানি কায়দা নিয়ে বসে যান, শিখতে শিখতে 6 মাস লাগুক, 3 বছর লাগুক, 5 বছর লাগুক, ওই কোরআন শিখতে শিখতে যদি কবরে যান, কবরের ফেরেশতারা প্রশ্ন আটকাবে না। কিয়ামতের দিন কোরআন ওয়ালাদের দলে হয়ে নবী, সিদ্দিক, শহীদদের সাথে, কোরআন প্রেমিকদের সাথে আল্লাহ জান্নাতে জায়গা দেবে। জোরে বলুন, এটা বিশ্বাস হয়? যে বলে বিশ্বাস হয়, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। অনেকে বলছে হুজুর বুড়ো হয়ে গেছি, এখন আর হবে? আল্লাহ শোনাচ্ছে, ওয়ালাকাদ, এই কথাটা বলে শেষ করে দিই, আর কথা বলবো না, 12:30 বাজতে গেছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ কোরআন শিক্ষা করাকে এত সহজ করে দিয়েছি, কোরআন শিক্ষা করা, কোরআন বোঝাকে সহজ করে দিয়েছি। কে আছো এসো, কোরআন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে। রানীহাটির মুসলমান, প্রতাপপুরের মুসলমান যারা কোরআন পড়তে পারি না, নিয়ত করছি আজকের রব্বানা কোরআন শিখতে শিখতে কোরআনের ছাত্র হয়ে তবে কবরে যাব ইনশাআল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নিয়ত করুন, যদি একটা পৃষ্ঠা কায়দাও পড়ে কবরে যান, কবরের হিসাবটা মাদ্রাসার ছাত্রদের মতো সহজ হবে। আল্লাহ বলবে, ফেরেশতারা ওকে মারিস না, ও বুড়ো বয়সে ভুল বুঝতে পেরে কোরআন শিখতে শিখতে কবরে এসেছে, ওর নামটা কোরআন ওয়ালাদের খাতায় লিখে নে। আর যার নামটা কোরআন ওয়ালার খাতায় থাকবে, ও কখনো জাহান্নামী যাবে না। বললে হুজুর নমুনা? নবী বললেন, কিয়ামতের দিন রোজা মানুষকে সুপারিশ করবে, আর কোরআন মানুষকে সুপারিশ করবে। যেদিন কেউ কাউকে পাশে পাবে না। দুনিয়াতে আমরা অনেক হুজুরকে মুরগি খাওয়াই না, বড় বড় মুরগি ধরে, ইলিশ খাওয়াই, মিষ্টি খাওয়াই, অনেক মহব্বত করি, মনে করি ইনি ইনশাআল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে, ইনি আমাকে নিয়ে জান্নাতে চলে যাবে। নবী ডেকে বলছে, ফাতেমা, কবরে নবী তোমাকে কোনো কাজে লাগবে না, তোমার আব্বা কিয়ামতে তোমার কোনো উপকারে আসবে না যদি আমল তোমার খারাপ থাকে। ফাতেমা, নিজের আমল তুমি ঠিক করো মা। তোমার স্বামী হযরত আলী, কিয়ামতে তোমার ঈমান না থাকলে কোনো কাজে লাগবে না। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আমার নবী বলছে, কোরআন তোমার পাশে দাঁড়াবে, কোরআন তোমার পাশে দাঁড়াবে। আর তুমি যে রোজা করেছিলে, রোজাও তোমার পাশে দাঁড়াবে। রোজা বলবে, আল্লাহ দিনের বেলা না খেয়ে আমাকে রোজা করেছিল। কোরআন বলবে, রব্বানা, রাত্রে বেলা কোরআন না পড়ে কখনো
কখনো ঘুমাতো না, যে দিনে রোজা করে রাত্রে কোরআন পড়েছে এমন ব্যক্তি জাহান্নামী যাবে না। আল্লাহ রোজাদার কোরআনওয়ালা ব্যক্তিকে জান্নাত দেবে। নারায়ে তাকবীর। বক্তব্য প্রচুর শোনা যায়, করাও যায়, এটা আমাদের নেশা আর পেশা। কিন্তু যদি আমরা নিজেদের যে কোন একটা কিছু করব এই মাইন্ড, এই রকম যদি মানসিকতা না তৈরি হয়, তাহলে সমাজ পাল্টানো খুব কঠিন হয়ে যাবে। আমি চিল্লে চিল্লে গলা ফেটে গেল, ঘামবার হয়ে গেল, কত বক্তা হার্টের অপারেশন করে পড়ে আছে নাই ভাই? বক্তাদের কি গলা, সুবহানাল্লাহ, এক টানে একদম পাঁশকুড়া। একজন ঘুমোচ্ছিল 3 ফুট লাম্বের, ভাগ পড়েছে নাকি? এত চিল্লাবার কোনো দরকার আছে? ঠুক টুক করে যে কথাটা বললে হয়, চিল্লাচ্ছি কেন বাঘের মতো? ঠান্ডা মাথায় বল না দুটো কথা। কি ভাই শুনছেন আপনারা? কালকের একটা প্রোগ্রামে ছিল আমার, পরে সে এক বিখ্যাত হুজুর, আমি নেমেছি ছোট ছোট করে 2-4টে কথা বলে দিয়ে, উঠে যা টান দিচ্ছে, মাইকে তার ছিঁড়ে চলে যাওয়ার অবস্থা। কিন্তু ভাই মাধ্যমিক পরীক্ষা, এই যে সাউন্ড যে চলছে, আমি মাইকম্যানকে তাই বলেছি সাউন্ড কমাতে, কি করেছে আমি জানি না। আমরা কিন্তু এখন যে সাউন্ডকে যেটা ব্যবহার করছি এটা কিন্তু বেআইনি, কারণ এখন সমস্ত অনুষ্ঠানের সাউন্ড পলিউশনের উপরে রেস্ট্রিকশন রয়েছে, এটা বেআইনি কাজ আমরা করছি। আপনি বক্সে অনুষ্ঠান করুন না, তো একে বেআইনি, আর ফের তার উপরে যে 90 ডিগ্রির পরিবর্তে 180 ডিগ্রি ডেসিবেল দিতে চিল্লাচ্ছি, কিন্তু পুলিশ দেখলে আগে তুলে চলে যাবে। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহরা ভাইরা? আপনাদের এই গ্রামের ছোট্ট মক্তব, আমার ভাই বলছিলেন আল্লাহ চাইলে আগামীতে এখানে তৈরি হবে হাফেজে কোরআন। একবার জোরে বলুন, কি তৈরি হবে? জোরে বলেন। হাফেজে কোরআন। হাফেজে কোরআন মানে কি? এক জায়গায় বসে বসে 30টা পারা চোখ বন্ধ করে এরকম মোটা কিতাব, 540টা রুকু, 6666টি আয়াত, 30টা পারা, 114টা সূরা, 3,23,770টা অক্ষর, একদিনে 12 ঘন্টায় বসে বসে কোরআন না ছুঁয়ে চক্ষু বন্ধ করে বলে দিতে পারে যে হাফেজে কোরআন সে। একবার জোরে হবে না? জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। সামনে রমজান মাস এসে গেলে আপনাদের মসজিদে তারাবি হয় তো? কি তারাবি? খতম তারাবি। মানে আপনারা খতম হন না তারাবি খতম হয়? কে খতম হয়? হ্যাঁ, আল্লাহর কসম, যে তারাবি আমাদের মসজিদগুলিতে পড়া হয়, এই তারাবিগুলো সুন্নাহ সম্মত, বেশিরভাগ মসজিদে হয় না। কোরআন পড়তে হয় কিরকম? ধরে ধরে। নবীজির উপরে কোরআন এসেছে, আর নবীজি তাড়াহুড়া করছেন যাতে ভুলে না যায়। আল্লাহ দেখছেন রসুলের জিহবা সঞ্চালন হচ্ছে, ঠোঁট দ্রুত নড়ছে। আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। 29 পারা সূরা কিয়ামা। হাবিব গো, দ্রুত ঠোঁট নাড়াবেন না, দ্রুত আপনি জিভ নাড়াবেন না, সঞ্চালন করবেন না। জিব্রাইল গিয়ে পড়বেন আর আপনি শুনবেন, পুরো কোরআনটা সিনার মধ্যে আমি আল্লাহ মুখস্থ করিয়ে দেব। একবার জোরে হবে না ভাই সুবহানাল্লাহ? তো হাফেজ সাহেব কি করছে মসজিদে এসে? 2 রাকাত নামাজ 2 মিনিট। হ্যাঁ, আল্লাহু আকবার। তারাবি হচ্ছে রমজান মাসে। কি তারাবি? 5G গতিতে চলছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন সিরাতাল মুস্তাকিম। ফেরেশতারা সবে কলম বার করে কলম রেখে আর চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে লেখ। বলছে আল্লাহ কি লিখবো তো বুঝতেই পারছি না। ফেরেশতাদের টাওয়ার ফেল হয়ে যাচ্ছে। ফেরেশতারা বলছে নট রিচেবল, বুঝতেই পারছি না মাল কি চালাচ্ছে। এবার সূরা ধরেছে আলিফ লাম। খালি খুব চালাক মাল আছে কিছু কিছু হবে, কি বুঝলেন? যারা তারাই পড়ায়, খালি প্রথমটা একটু শুনিয়ে দেবে। আলিফ লাম মিম যালিকা দাল মুতাবাদাল্লাযিনা মিন বিল্লাহি ওয়া সাল্লাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা লাহুম ইউকিনুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রকম তারাবি তোমাকে কে পড়তে বলেছে? কে পড়তে বলেছে তারাবি? তারাবি শব্দের অর্থ, তারাবিহ শব্দের অর্থ হচ্ছে আরাম করা। কি করা বলেন? রিল্যাক্স করা,
কমফোর্টেবল ভাবে যে নামাজটা পড়া হয় তার নাম হলো তারাবি। 2 রাকাত নামাজ মিনিমাম 5টা মিনিট সময় লাগবে না, আল্লাহু আকবার বলে ছোট্ট ছোট্ট করে কোরআন সহি করে ধরে ধরে পড়ুন। 40 মিনিট লেগেছে, আর 20 মিনিট লাগবে, আর 10 মিনিট লাগবে। আমার নামাজটা তো কবুল হওয়ার দরকার, নাকি ঘড়ি ধরে নামাজ হবে? কি বলছেন আপনারা? যিনি তারাবি পড়াবেন হাফেজে কোরআনকে বলে দেবেন, হুজুর আমরা এসছি নামাজ পড়তে, এখানে ব্যায়াম করতে, এক্সারসাইজ করতে আসেনি। এমন তারাবি পড়ছে, বাড়িতে গিয়ে বউকে বলছে এই টাইগার বাম আছে? বলে নামাজ পড়ার সঙ্গে তারাবির সঙ্গে টাইগার বামের কি সম্পর্ক? বলছে আমার লুঙ্গিটা একটু হালকা সরিয়ে দিচ্ছি, কোমরের শীত দানাটা ঠিক করে দে। বলে কেন? বলে 20 বার যেভাবে তুলেছে আর ফেলেছে, সুবহানাল্লাহ, ঢেঁকি অত জোরে ধান পায় না, কোমরের দোষ হয়ে গেছে। কি বুঝলেন? এরকম তারাবি যেন না হয়। জীবনে যদি সৌভাগ্য হয় কোনোদিন কাবা শরীফে গিয়ে রমজান মাসে তারাবিতে শরীক হবেন, একটা একটা করে ধরে ধরে পড়া হয়। যখন জাহান্নামের আয়াত আসে ইমাম কাঁদে, মুক্তাদি কাঁদে। যখন কোরআনের কথাগুলি শুনে নামাজে কান্নার রোল পড়ে যায়। শুধুমাত্র বিতিরের নামাজে প্রায় 1 ঘন্টা মতো বিতিরের নামাজে ওই লাইলাতুল কদর রাতে দোয়া হয়, নামাজের মধ্যে দোয়া হয়। সুবহানাল্লাহ বলুন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তারাবির মতোই পড়ো, মনে থাকবে। 5 মিনিট লাগুক, 10 মিনিট লাগুক, 1 ঘন্টা লাগছে, 1 ঘন্টা 20 মিনিট সহি করে কোরআন তেলাওয়াত। কারণ কিভাবে কোরআন পড়বেন? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে আস্তে আস্তে করে কোরআন পড়বো, বলুন ইনশাআল্লাহ। তবে আমার তারাবিটা আল্লাহ কবুল করবে। 1000 করে বলে দিচ্ছি, 1000 করে বাবাজিরা, আল্লাহ ভাইরা, আর সময় নষ্ট করব না। ছোট্ট করে আপনার কাছে একটা আবদার করব, একটা আবেদন রাখবো। আপনারা অনেকক্ষণ থেকে কষ্ট করে বসে আছেন, আমি তো এই 2 ঘন্টা বসে আছি, এর আগে সে সন্ধ্যা থেকে বসে আছেন, এসার পর থেকে খুব কষ্ট হচ্ছে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন, আবার কালকের কাজ রয়েছে, তাই তো নাকি ভাই? 5টা মিনিট সময় একটু চাইছি। আচ্ছা, এই যে কোরআনের মাদ্রাসাটা চলছে, বাচ্চারা পড়ছে, এখানে যদি 1জন বা 2জন হাফেজে কোরআন তৈরি হয়, আমার এই ভাই বলছিলেন, ওপরে একটু কাজ যদি আপনারা সকলে মতামত দেন, সহযোগিতা করেন, এই জায়গাটা আস্তে আস্তে করে, আমি এই 2 সপ্তাহ আগে, আপনাদের এটা পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর, হাওড়া জেলার ওখানে একটা মাদ্রাসায় 5টা বাচ্চার মাথায় পাগড়ি দিয়েছি, 5 জন। একটা বাচ্চা, তার বয়স 12 বছর, 12, ক্লাস 7-এ পরে 8-এ উঠবে। 1 বছর 2 মাস, মানে 14 মাসের মধ্যে 30 পারা কোরআন হিফজ করেছে, বলুন সুবহানাল্লাহ। তো আপনারা যদি এটা হিফজখানায় রূপান্তরিত করেন, এটা যদি মাদ্রাসার মক্তবের সাথে সাথে 2-4টে বাচ্চাখানে 24 ঘন্টা বা 12 ঘন্টা থেকে যদি হিফজ হয়, এই হাফেজে কোরআনের মর্যাদা জানেন? কিয়ামতের দিন একটা হাফেজে কোরআন 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমি বেশি টাকা পয়সা কিছু ডিমান্ড করব না, ছোট্ট করে একটা হাফেজে কোরআন, একটা হাফেজ তৈরি করব। অন্তত বছরে 1জন, আমার পাড়ার হলেও 1জন, আমার ঘরের হলেও 1জন, 10 জন জাহান্নামীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কজন বললাম? জোরে বলুন কজন? 10 জন। আল্লাহওয়ালা ব্যক্তিরা, আল্লাহ আপনাদের পয়সা হয়তো সবার দেয়নি, কিন্তু দিল মনটা কোরআনের জন্য সবাইকে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। 1টা করে 1000 টাকা দেবেন, 1টা করে 1000 টাকা দেবেন। ছোট্ট করে একটু হাতটা তুলুন দেখি ইনশাআল্লাহ। প্রথমে কার হাত আছে ইনশাআল্লাহ? 1টা করে 1000 টাকা দেখি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ওই পিছনে দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ, দেখুন নামটা কি, চিনতে পেরেছেন? নাম শেখ শহীদুল। নারায়ে তাকবীর। আপনারা আল্লাহু আকবার বলুন। নারায়ে তাকবীর।